দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিরোধ করার লক্ষ্যে এটা যাতে একটু স্বস্তির অবস্থায় আসে এবং বিভিন্ন প্রকার উল্টাপাল্টা যে ধরনের ষড়যন্ত্র হচ্ছে সে সকল ষড়যন্ত্রের দাবিতে এবং সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় দাবি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের দাবি দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষণা করার লক্ষ্যে সেই দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই জনসভা, আজকে নারায়ণগঞ্জে যে সমাবেশ হয়েছে এই সমাবেশ কিন্তু মহাসমাবেশে পরিণত হয়েছে, ঠিক কিনা ভাইয়েরা? আপনারা দেখেন ওইদিকে যদি আপনারা চাষারা মোড়ে যান, চাষারা মোড় পার হয়ে গিয়েছে, লোকজন ওইদিকে হাঁটাহাঁটি করছে, টোটাল রাস্তা ব্লক হয়ে গিয়েছে। পিছনের দিকে যদি আপনারা খানপুরের দিকে চলে যান, পিছনের রাস্তাগুলো টোটাল ব্লক। তার মানে লোকজন আজকের এই জনসভাকে আমরা নারায়ণগঞ্জবাসীর মহাসমাবেশে পরিণত করেছি, ঠিক কিনা ভাইয়েরা? সংগ্রামী ভাইয়েরা, আমি বলতে চাই আজকে দেশে যে অবস্থা চলছে, এই যে সংস্কার 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 নিয়ে কথা বলছে মধ্যবর্তীকালীন সরকার বলেন আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন। আচ্ছা ভাইয়েরা, যেই সংস্কার নিয়ে আজকে কথা চলছে, আমাদের দেশ জননেতা তারেক রহমান এই সংস্কারের কথা কবে বলেছেন আপনারা জানেন না ভাইয়েরা? আজকে 3 বছর চলছে, জননেতা তারেক রহমান 31 দফা ঘোষণা করেছেন দেশের রাষ্ট্র কাঠামো গঠন করার জন্য এবং দেশের সামগ্রিক সংস্কারের জন্য কাজ করে যাচ্ছেন। একটি বুকলেট আছে, সেই বুকলেটটা আপনারা সবাই পড়লেই বুঝতে পারবেন। কিন্তু আমি আজকে বলতে চাই এই সরকার সংস্কার বলে আপনারা যে সময় নষ্ট করছেন, আপনারা এগুলো বন্ধ করেন। এদেশের জনগণ গণতান্ত্রিক সরকার দেখতে চায়। এদেশের জনগণ তারা নিজেদের ভোট নিজে দিয়ে তাদের নিজেদের পছন্দের নেতাকে নির্বাচিত করতে চান, নিজেদের পছন্দের সরকারকে দেখতে চান। আপনারা অচিরেই আপনাদের মান সম্মান থাকতে থাকতে আপনারা একটি নির্বাচনের রূপরেখা ঘোষণা করেন। এদেশের মানুষ আপনারা দেখেছেন কিভাবে 17 বছর যেই স্বৈরাচার এদেশের গণতন্ত্রকে কুক্ষিগত করে রেখেছিল, জননেতা তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ রাজপথে থেকে কিভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে আপনারা দেখেছেন না ভাইয়েরা? তাহলে যদি আপনারা দেখে থাকেন, আমি সরকারকে বলতে চাই আপনারা সেইখান থেকে শিক্ষা নিয়ে আপনারা অচিরেই একটি নির্বাচনের রূপরেখা ঘোষণা করেন। এদেশের মানুষ জননেতা তারেক রহমানকে ভালোবাসে। এদেশের মানুষ জননেতা তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে থেকেছে। আমি পরিশেষে সর্বশেষে একটি কথা বলে আমি বক্তৃতা শেষ করব। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কথাটা আসেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সরকারের পতনকে 2 মাসের আন্দোলন হয়েছে ভাইরা। 17 বছর যাবৎ জননেতা তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন চলেছে। যেই গণতান্ত্রিক আন্দোলনের ডাক দিয়েছিলেন জননেতা তারেক রহমান, সেই আন্দোলনের মাধ্যমে আজকে এই 17 বছরে এই গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে আজকে এই স্বৈরাচার হাসিনার পতন ঘটেছে। তার লাস্ট স্টেপটি হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাদেরকে এটা মনে রাখতে হবে। এবং আমি একটা কথাই বলবো, সবাই কৃতজ্ঞতা বোধ প্রকাশ করুন এবং আমরা সবাই জননেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমরা সবাই একসাথে জননেতা তারেক রহমান যে সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন তার সাথে কাজ করার প্রত্যয় জানিয়ে আজকের প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।